আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তাপগতিবিদ্যার আর কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। সো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বোর্ড কোশ্চেন, বরিশাল বোর্ড 2017। সো এখানে যা বলা আছে আমাদের সেটা বলছে যে 0°C তাপমাত্রায় 505 গ্রাম বরফকে 47.5°C তাপমাত্রায় 4.8 কেজি পানির সাথে মেশানো হলো। বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ হচ্ছে এত, পানির আপেক্ষিক তাপ হচ্ছে এত এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ হচ্ছে এত। সো উদ্দীপকে শুধু বরফ গলার ক্ষেত্রে এন্ট্রপির কত পরিবর্তন হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। সো প্রথমে যদি আমরা খেয়াল করি এখানে সো বরফ গলার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে হবে শুধুমাত্র। তো বরফ আগে ছিল কত ডিগ্রিতে? এখানে ছিল 0°C তাপমাত্রায়। সো 0°C তাপমাত্রার যে বরফটা আছে এটা পরিণত হবে আমাদের 0°C তাপমাত্রার পানিতে পরিণত হবে। সো তাহলে এখানে পরিবর্তন হচ্ছে কয়টা? আসলে পরিবর্তন হচ্ছে এখানে একটা, শুধুমাত্র 0°C তাপমাত্রার পানি থেকে, বরফ থেকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত হবে। সো এই ক্ষেত্রে আমরা জানি এন্ট্রপির পরিবর্তনের সূত্র ছিল আমাদের দুটা, একটা ছিল হচ্ছে ডেল এস সমান হচ্ছে আমাদের mlf ডিভাইড বাই হচ্ছে টি, আর একটা ছিল হচ্ছে আমাদের ms ডেল থিটা। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে এইটা। সো এখানে যদি আমরা খেয়াল করি এম এর ভ্যালু হচ্ছে এখানে 505 গ্রাম, দ্যাট মিনস আমরা যদি গুণ করি কেজিতে কনভার্ট করি তাহলে এখানে হবে 505 এবং এলএফ হচ্ছে আমাদের বরফ গলনের সূত্রতাপ। সো বরফ গলনের সূত্রতাপ এখানে অলরেডি দেওয়া আছে, সেটা দেওয়া আছে এলএফ ইজ ইকুয়াল টু হচ্ছে 3.36 এত 336000 এবং এখানে আমাদের যেটা টি দেওয়া আছে, টি হচ্ছে আমাদের 0°C যেহেতু আছে এখানে, মানে 273 কেলভিন। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আলটিমেটলি এখানে পাওয়া যাবে 621.54 জুল পার কেলভিন। আচ্ছা, এবার যদি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে তাকাই, পরবর্তী কোশ্চেনের দিকে আমাদের বলতেছে যে তুমি কিভাবে উদ্দীপকের মিশ্রণে মোট এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো এখানে উদ্দীপকের যে মিশ্রণটা আছে আমাদের, সো আমরা যদি খেয়াল করি একটা পাত্রের মধ্যে এই পাত্রের মধ্যে কি ছিল আগে? এখানে পানি ছিল। কতটুকু পানি ছিল এখানে? 4.8 কেজি পানি ছিল। তাহলে আমরা বলতে পারি যে এম ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে এখানে 4.8 কেজি। এবং এখানে আমরা কি করছি? বরফ দিছি আসলে। এখানে অনেকগুলো বরফ দেওয়া হয়েছে এবং এই বরফগুলার আমাদের ভর হচ্ছে এম অফ সি ধরতে পারি আমরা। এম অফ সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.505 কেজি। আচ্ছা, সো বরফের তাপমাত্রা ছিল এখানে 0°C এবং আমাদের পানির তাপমাত্রা ছিল এখানে 47.5°C। ঠিক আছে? সো আমাদের এখানে যে জিনিসটা বলছে যে উদ্দীপকের মিশ্রণের মোট এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। এখন যেহেতু এখানে আমরা বরফ দেওয়া হয়েছে পানির মধ্যে, তাহলে কি হবে? বরফ থেকে, বরফ পানি থেকে তাপ গ্রহণ করবে এবং পানি তাপ বর্জন করবে। তো আলটিমেটলি তাপমাত্রা তো আর এখানে 0 ডিগ্রি থাকবে না, আর এখানেও তাপমাত্রা 47.5 ডিগ্রিও থাকবে না। তার মানে একটা ইন্টারমিডিয়েট পজিশনে তারা চলে যাবে। সো ক্লাস 9-10 থেকে আমরা জানি নিউটনের শীতলীকরণ নীতি থেকে যে গৃহীত তাপ ইকুয়াল টু হচ্ছে আমাদের বর্জিত তাপ। ইকুয়াল টু হচ্ছে আমাদের বর্জিত তাপ। সো এখানে আমরা আসলে জানি না কোন জায়গায় যে তারা তাপীয় সাম্যাবস্থায় পতিত হবে। সো আমরা ধরে নিলাম এই মিশ্রণের তাপমাত্রা x°C তাপমাত্রায় যে থেমে যাবে। দ্যাট মিনস আমাদের যে বরফটা ছিল সেটা 0°C তাপমাত্রা থেকে x°C তাপমাত্রাতে কনভার্ট হবে এবং আমাদের যেটা পানি ছিল সেটা হচ্ছে 47.5°C থেকে x°C তাপমাত্রায় কনভার্ট হবে।
সো আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি যে 0 ডিগ্রি থেকে অবশ্যই x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের বেশি হবে, এবং 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমাদের x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মানটা হবে কম। তো এখান থেকে তাহলে আমাদের গৃহীত তাপ, তাহলে কে গ্রহণ করবে তাপ? তাপ গ্রহণ করবে আমাদের বরফ, সরি। এবং বরফ তাহলে কি করবে? প্রথমত বরফের ক্ষেত্রে এখানে দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে বরফ প্রথমে পানিতে পরিণত হবে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বরফটা ছিল সেটা কনভার্ট হয়ে প্রথমত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কনভার্ট হবে, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানিটা ছিল সেটা আলটিমেটলি পরবর্তীতে x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কনভার্ট হবে। তো এইখানে কিন্তু একবার তাপ সে গ্রহণ করছে, এবং এইখানে কিন্তু দ্বিতীয়বার সে তাপ গ্রহণ করছে। তো তার মানে বরফ যেটা আমাদের আছে সেটা দুইবার তাপ গ্রহণ করছে এখান থেকে। এবার আমরা যদি পানির দিকে তাকাই, পানি এখানে তাপ বর্জন করছে, এবং তাপ বর্জন করলে তা পানির ক্ষেত্রে 47.5 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে এখানে হয়ে যাবে x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তার মানে পানি এখানে তাপ বর্জন করছে একবার। তো আমরা নিউটনের শীতলীকরণ নীতি থেকে জানি কোনো কিছু যতটুকু তাপ বর্জন করবে বাকি বস্তুটা সে কি করবে? ততটুকু তাপ গ্রহণ করবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু হবে এখানে Q3। তো Q1 মানে কি? এখানে Q1 মানে হচ্ছে আমাদের Q এর কিন্তু আমাদের দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে Q ইজ ইকুয়াল টু হচ্ছে mlf, আর একটা হচ্ছে Q ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ms ডেল থিটা। তো এই mlf যেটা আছে এটা আমরা ইউজ করি যখন আমাদের টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় না, আর এটা আমরা যখন ব্যবহার করি যখন আমাদের টেম্পারেচারের পরিবর্তন হয়। তো আমরা দেখতেছি এখানে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এখানে ব্যবহার করতে হবে mlf। তার মানে mclf প্লাস Q2 কত? এখানে 0 ডিগ্রি পানি থেকে পরিণত হয়েছে x ডিগ্রি পানিতে। সো আমাদের এখানে হবে ms ডেল থিটা, যেহেতু এখানে টেম্পারেচারের পরিবর্তন হয়েছে। তারপরে এখান থেকে আমরা লিখতে পারি mc s ডেল থিটা। ডেল থিটা মানে কি? হাই টেম্পারেচার মাইনাস লো টেম্পারেচার। সো এখানে হাই টেম্পারেচার হচ্ছে x ডিগ্রি এবং লো টেম্পারেচার হচ্ছে আমাদের 0 ডিগ্রি। ওকে, এবার Q3 এখানে হবে আমাদের পানি কর্তৃক বর্জিত তাপ। তো পানি এখানে কতটুকু তাপ বর্জন করছে? ms ডেল থিটা পরিমাণ। তো পানির এখানে ভর এখানে হচ্ছে s, এবং ডেল থিটা এখানে বলতে বোঝায় হাই টেম্পারেচার মাইনাস লো টেম্পারেচার। তো এই দুইটা টেম্পারেচারের মধ্যে হাই টেম্পারেচার হচ্ছে এখানে 47.5 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস হবে এখানে x ডিগ্রি। আচ্ছা, তো এখানে মানগুলো যদি আমরা বসাই তাহলে দেখা যাবে এখানে x এর মান পাওয়া যাবে 35.36 ডিগ্রি সেলসিয়াস। তো এটা গেল আমাদের মিশ্রণের তাপমাত্রা। এখন মিশ্রণের তাপমাত্রা আমাদের কেন নির্ণয় করা লাগছে? এর কারণ হচ্ছে আমাদের যখন এনট্রপির পরিবর্তন নির্ণয় করব তাহলে আমাদের ফার্স্টে ইনিশিয়াল টেম্পারেচার এবং ফাইনাল টেম্পারেচার দুইটাই আমাদের জানা দরকার। সো এই ক্ষেত্রে আমাদের যেটা বলছে মোট এনট্রপি পরিবর্তন, তাহলে এনট্রপি পরিবর্তন এখানে তিন ভাবে হবে। একটা হচ্ছে এই স্টেপে, তিনটে স্টেপ যেহেতু এখানে আছে তার মানে আমাদের তিনটে স্টেপে এখানে এনট্রপি পরিবর্তন ঘটতেছে। তো প্রথমত হচ্ছে আমাদের এই স্টেপে একটা এনট্রপি পরিবর্তন ঘটবে, এবং সেটা হবে S1। তাহলে এটা হবে আমাদের S1। এই স্টেপে একটা এনট্রপির পরিবর্তন হবে, সেটা হচ্ছে আমাদের S2। এই স্টেপে একটা এনট্রপির পরিবর্তন হবে, সেটা হবে আমাদের S3। ওকে, সো আমরা যদি এখন টোটাল এনট্রপি পরিবর্তন নির্ণয় করি, তো S1 এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? এখানে S1 ইজ ইকুয়াল টু হবে আমাদের 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতেও কনভার্ট হয়েছে। তো S1 এখানে যেহেতু টেম্পারেচার কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এখানে হবে mlf ডিভাইড বাই হবে T। তো m এর ভ্যালু এখানে অলরেডি দেওয়া ছিল 0.505 কেজি, lf এর ভ্যালু হচ্ছে 336,000, এবং আমরা যদি এটাকে কেলভিনে কনভার্ট করি 0 ডিগ্রি সেলসিয়াসকে, তাহলে এখানে 273 কেলভিন পাওয়া যাবে। তো আমরা যদি এটাকে হিসাব করি তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে আমাদের 621
0.54 জুল পার কেলভিন। আচ্ছা, এবার সেকেন্ড স্টেপের ক্ষেত্রে যেটা হবে, 0°C তাপমাত্রা যে আমাদের পানি ছিল সেটা কনভার্ট হয়ে এখানে, যেহেতু তাপীয় সাম্যাবস্থার ক্ষেত্রে 35.36°C তাপমাত্রায় পরিণত হবে। তো এই ক্ষেত্রে যে তাপমাত্রা পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে আমাদের এনট্রপির পরিবর্তন হবে ma ln T2 বাই T1। এই সূত্র আমাদের ব্যবহার করতে হবে। সো এখানে মানগুলো যদি আমরা বসাই, 0.505 এখানে হবে, এস এর ভ্যালু হচ্ছে 4200, আর এখানে হবে ln T2। তো T2 কিন্তু হচ্ছে আমাদের এই টেম্পারেচার, আর T1 হচ্ছে আমাদের এই টেম্পারেচার। তো 35.36, এখানে যোগ দিতে হবে 273, এবং এখানে হবে 0° প্লাস হবে 273। সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে এখানে 258 পয়েন্ট, এখানে হবে 33 এত জুল পার কেলভিন। এবং আমরা যদি লাস্ট স্টেপে যাই এখানে, সেটা হচ্ছে S3 কার জন্য ছিল এখানে, যে 47.5°C তাপমাত্রার পানি কনভার্ট হয়েছে 35.36°C তাপমাত্রার পানিতে। তো এই ক্ষেত্রে টেম্পারেচার পরিবর্তন হয়েছে, তার মানে এখানে সূত্র হবে ms ln এখানে T2 প্রাইম ডিভাইড বাই হচ্ছে এখানে T1। তো m এর ভ্যালু হচ্ছে এখানে কত কেজি ছিল, m এর ভ্যালু এখানে m এর ভ্যালু আছে আমাদের 4.8 কেজি। সো এখানে m এর ভ্যালু হচ্ছে 4.8 কেজি, s এর ভ্যালু হচ্ছে 4200 ইন্টু হচ্ছে ln T2 প্রাইম। T2 প্রাইম মানে হচ্ছে এখানে 35.36 যোগ হচ্ছে এখানে 273, ভাগ হবে হচ্ছে আমাদের 47.5 যোগ হবে 273। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে এখানে মাইনাস হবে, এবং এখানে পাওয়া যাবে -7788.46 জুল পার কেলভিন। এখন টোটাল এন্ট্রপি হলে কি হবে, টোটাল এন্ট্রপির পরিবর্তন হবে সিস্টেমের ক্ষেত্রে S1 যোগ হবে S2 যোগ হবে S3। ওকে, সো আমরা যদি সবগুলো যোগ করি তাহলে এখানে পাওয়া যাবে আমাদের টোটাল এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 101.41। এটা হবে আমাদের অ্যান্সার। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।